আচ্ছা বন্ধুরা, বলো তো একটা কথা, এই বছর মানে 2025-এর বুক ফেয়ার কবে শুরু হয়েছিল আর কবে শেষ হয়েছিল? এই উত্তরটা যদিও বা সবাই বলতে পারবে, কিন্তু এই 2025-এর ভিডিও আজ আমি 1.5 মাস পরে কেন দিচ্ছি, এই উত্তরটা কিন্তু আমার কাছে নেই। প্লিজ আমাকে কেউ বলো না বুক ফেয়ার তো কবেই শেষ হয়ে গেছে, আজকে ভিডিও আসছে। কি করব বলো, সময়ের অভাবে করে উঠতে পারিনি। চলো পোস্ট যখন করছি একটু কষ্ট করে দেখেই নাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি যাচ্ছি বুক ফেয়ার, আর বুক ফেয়ার যাওয়ার আগেই তোমাদের জন্য নতুন ভিডিওটা বানিয়ে দিয়ে গেলাম কিন্তু। তো চলো বুক ফেয়ার যাব। বুক ফেয়ারে কারা কারা যাচ্ছি এবং কিভাবে যাচ্ছি, আমি তো থাকি সাঁতরাগাছিতে, তো কিভাবে ওখান থেকে বুক ফেয়ার যাচ্ছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব, আর কিছু কিছু স্পেশাল স্টল তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। তো চলো বুক ফেয়ারের জন্য যাওয়া যাক। এখন বাজে দুপুর 3টে, আর 3টে বাজে মানে আমাদের ওখানে পৌঁছতে 5টা তো বাজবেই ম্যাক্সিমাম। দেখা যাক কিভাবে আমরা আপাতত যাচ্ছি, যে পুরোটা বাস যাব নাকি বাসে করে শিয়ালদা গিয়ে ওখান থেকে মেট্রো ধরে যাব। তো যেটাই যাবো তোমাদের সাথে আমি শেয়ার করবো। চলো। তো শেষ অবধি ঠিক হলো, বাসে করে আসবো শিয়ালদা, আর শিয়ালদা থেকে মেট্রো করে যাব সেন্ট্রাল পার্ক, আর সেন্ট্রাল পার্কে মেট্রো থেকে নেবেই তো বুক ফেয়ার। চলে এসেছি শিয়ালদা মেট্রো স্টেশন, ওই দিকে হচ্ছে স্টেশন আর এই দিকে হচ্ছে মেট্রো স্টেশন। শিয়ালদা মেট্রো স্টেশনে আমি আজ প্রথমবার যাচ্ছি, তাই খুব দেখতে ইচ্ছা করছে শিয়ালদা মেট্রো স্টেশনটা কেমন করেছে। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই। শিয়ালদা থেকে মেট্রো করে চলে এলাম সেন্ট্রাল পার্ক। মেট্রো স্টেশনগুলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, সে তো তোমরা দেখতেই পেলে, আর বেশ বড় সড়ো। মানে কলকাতাতে যে প্রথম মেট্রো রেল হয়েছিল সেই তুলনাতে তো অবশ্যই আরও অত্যাধুনিক প্রযুক্তির সাথে তৈরি হয়েছে এই মেট্রো স্টেশনগুলো। চলে এসেছি 7 নম্বর গেটের সামনে। দিয়া এখনও আসেনি, ওকে আবার বাইকওয়ালা নামিয়ে দিয়েছে 3 নম্বর গেটের কাছে, তাই ওর জন্য আমরা একটু ওয়েট করব এই 7 নম্বর গেটের কাছে। ও এলেই তারপরে আমরা আবার এগোবো। ফেয়ার এবারে আসবো করেও আসার আর সময় হচ্ছিল না। এত কম দিনের জন্য এবারে ছিল বুক ফেয়ারটা, আর তার মধ্যে ছিল কম দিনের থেকেও বড় কথা প্রচুর কাজ মাঝখানে। তাই কোনো মতে সময় করে সরস্বতী পুজোর পরের দিন বেরিয়ে পড়লাম। ছিল আমার সাথে আমার নাচের আন্টির মেয়ে দিয়া, নাচের আন্টির মা মানে দিদুন, জয়ত্রীদি আমার আন্টির আর এক স্টুডেন্ট, আর জয়ত্রীদির ছেলে। এই হলো জয়ত্রীদির ছেলে, ও ভীষণ বই পড়তে ভালোবাসে, তাই এসে একটা স্টলে বিভিন্ন রকমের ছোটদের সায়েন্স ফিকশনের বই, বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চারের বইও খুঁজে খুঁজে দেখছে। আমিও ওকে হেল্প করে দিচ্ছিলাম, আর আমারও এই ছোটবেলার বইগুলো দেখে আমার ছোটবেলার বুক ফেয়ারের কথা মনে পড়ছিল। এই বুক ফেয়ার হলে বাবা মা নিয়ে আসতো। তখন তো নিশ্চয়ই তোমরা অনেকেই জানো যে সায়েন্স সিটির মাঠে হতো বুক ফেয়ারটা, আর তখন এতটা ভালো যোগাযোগ ব্যবস্থা ছিল না। যাকে সেন্ট্রাল পার্কে হয়েও কিন্তু মন্দ হয়নি, যোগাযোগ ব্যবস্থার কোনোই অসুবিধা হচ্ছে না। আমিও অনেক বই কিনেছি, আর বইয়ের স্টল অনেক ঘুরেছি, আর তার মধ্যে যে স্পেশাল একটি স্টল দেখতে পেলাম সেটি হলো এই স্টলটি। সত্যজিৎ রায়ের 100 বছর পূর্ণ উপলক্ষে ছিল এই স্টলটি। এখানে ছিল তার বানানো সমস্ত ছবির একটু একটু করে তাদের চরিত্র নিয়ে তাদের সম্বন্ধে লেখা, তার বানানো পত্রিকা, তার বিভিন্ন গল্পের বই, অনেক কিছু আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে এই স্টলটি সাজানো ছিল। অন্যান্য বইয়ের স্টল থেকে এটি একদম আলাদা ছিল। দেখতে পেলাম এই স্টলটিতে দারুণ ফ্রিজ ম্যাগনেট ছিল, আর ছিল অনেক রকমের কভারের ডায়েরি, খাতা, অনেক রকমের বই। তবে দামগুলো আমার সাধ্যের বাইরে ছিল, নইলে হয়তো এখান থেকে একটা তুলে নিয়েই যেতাম। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে, তোমরা কি বলো? এখানে দেখো ডায়েরিগুলো দেখে নাও,
এই ডায়েরিগুলো কিন্তু ভীষণভাবে আই ক্যাচিং। আবার আছে কফি মাগও সুন্দর সুন্দর গ্রাফিক্সের, এক কথায় অসাধারণ। অনেকক্ষণ বেরিয়েছি, প্রায় এখন 8টা বাজে, আর আমি কিছু বই কিনেছি এবং বই একটি গিফটও পেয়েছি। এবারে যাব বাড়ি, আবার সে একই পথ ধরে মেট্রো করে যাব আগে শিয়ালদা থেকে বাসে করে যাব সাঁতরাগাছি। বাড়ি গিয়ে তোমাদের দেখাবো আমি কি বই কিনলাম। বাড়ি যাওয়ার জন্য চলে এলাম শিয়ালদা থেকে পেয়ে গেলাম বাড়ি যাওয়ার বাস আর চললাম বাড়ি। এরপরে দেখাবো তোমাদেরকে আমার কেনা বইগুলো। এই হলো এই বছরের বুক ফেয়ারের কালেকশন, খুবই কম। কেন জানো তো? ওই যে একটাই সমস্যা। হ্যাঁ সেটাই, ঠিক ধরেছ। তাও চলো যেটুকু কিনেছি সেটুকুই দেখাই। প্রথমে দেখাই তসলিমা নাসরিনকে নিয়ে তরুণ মুখোপাধ্যায়ের লেখা একটি বই। তারপরে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি, আর এটা একটা হলো তসলিমা নাসরিনের গদ্য পদ্যের বই। আমার তসলিমা নাসরিনের পদ্য খুব ভালো লাগে, গদ্য। আর এটা হলো আকাশের নতুন একটি বই, এই বছরের 13ই আগস্ট। ও এটা আমাকে গিফট করেছে এই বছর বইমেলায়, আমি তো ভীষণ খুশি। আর তার সাথে পেয়েছি বিন্দু বিসর্গ পাবলিশার্সের দাদার থেকে দুটো কবিতার বই আর আঁকার বই। বই পেতে কার না ভালো লাগে বলো, আর তার মধ্যে যদি পাবলিশার্সের থেকেই পাওয়া যায়। চলো এরপরে আরো দুটো ইন্টারেস্টিং জিনিস দেখাই। এটা তো একটা ক্যাটালগ, ছেড়েই দাও। আর হচ্ছে দুটো বুক ম্যাগনেট, যেটা বিক্রি হচ্ছিল বুক ফেয়ারের পাশেই। আমি কিনে নিয়েছি দুটো বুক ম্যাগনেট। 4টে বলছিল 50 টাকা, তো আমি দুটো নিয়েছি। এটা ম্যাগনেট লাগানো আছে, এই যে দু সাইডেই ওপেন করা যায় আর দু সাইডেই ইউজ করা যায়। দুদিকে দু রকমের গ্রাফিক্স করা আছে, দুটোতেই কিন্তু সেম। কি দারুণ না? ভীষণ পজিটিভ লেগেছে আমার লেখাগুলো, তাই আমি দুটো নিয়ে নিয়েছি। আর জিনিসটাও বেশ নতুন। চলো তাহলে এই হলো আমার এই বছরের বুক ফেয়ারের গল্প। তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওগুলোকে একটু দেখো, আর আমার ভিডিওগুলোতে একটু ভালোবাসা দিয়ে দিও। চলো আজকের মতন তাহলে বইপত্র গোটাই, দেখা করবো আবার একটা পরের ভিডিওতে। টাটা।